রাষ্ট্র বাস্তবায়ন করে এবং সত্য নিরপেক্ষ অবাধ একটি নির্বাচন এই বাংলার তৈরি হয়। মূলত এইরকম একটা দাবিতেই আজকে প্রচার মিছিল এবং কেন্দ্রীয় সমাবেশ হবে ইনশাআল্লাহ। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন গোটা দেশের ৫৬,০০০ বর্গ মাইলের প্রত্যেকটি এলাকা থেকে জাতীয় এই সমাবেশকে সফল করার জন্য একটা ব্যাপকভাবে প্রসার হচ্ছেন এবং জনগণ যাওয়ার জন্য উচ্ছ্বাস প্রকাশ করছেন। ইনশাআল্লাহ গোটা বাংলাদেশের ইতিহাসে ঐতিহাসিক একটি সমাবেশ হবে। ঢাকার এই সমাবেশ হবে মূলত প্রকৃত অর্থে মানুষের অর্থনীতির মুক্তি, দুর্নীত একটি সমাজ বিনির্মাণের জন্য এই সমাবেশ মাইলফলক হিসাবে কাজ করবে। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে এই মিছিল পূর্ব সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন বাংলাদেশ জামায়াত ইসলামী মৌলভীবাজার পৌরসভার সম্মানিত সেক্রেটারি জনাব মুর্শেদ আহমদ চৌধুরী। মুর্শেদ আহমদ চৌধুরী ভাইকে এখানে কাছে আসার জন্য আমরা সবিনয় অনুরোধ করছি। নিরাপত্তা এবং শৃঙ্খলাপূর্ণ একটা সমাজ গঠন করার জন্য আমরা মূলত এই মিছিল করছি। দেশের জন্য, দেশের মানুষের জন্য, এই দেশের মানচিত্রকে টিকে রাখার জন্য, এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখার জন্য আমাদের প্রত্যেকটি কর্মসূচি আপনারা দেখবেন। আমরা কোনো কর্মসূচি, আমরা কোনো বক্তব্য, আমাদের কোনো স্লোগান কোনো উস্কানিমূলক হয় না, কাউকে ঘায়েল করার জন্য নয়, বরঞ্চ বাংলাদেশের মানুষের মুক্তির জন্য, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত, এক বৈষম্য মুক্ত একটি সমাজ, একটি দেশ, একটি জাতিকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে নেওয়ার জন্যই মূলত আমরা প্রত্যেকটি কর্মসূচি পালন করে থাকি। আমাদের বন্ধু প্রতিম যতগুলো সংগঠন আছেন সকলের সাথেই কাঁধে কাঁধ মিলে, হাতে হাত মিলে মূলত আমরা বিগত দিনে দীর্ঘ 15.5 বছর আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, লড়াই করেছি, বেশিরভাগ মুক্ত হয়ে এই দেশকে স্বাধীন করেছি। আমরা সকলে মিলেই আমরা আন্তরিকতার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে একে অন্যে মিলেমিশেই মূলত এই দেশকে, এই জাতিকে আমরা এগিয়ে নিতে চাই। আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে, সেই জাতীয় সংসদ নির্বাচন মূলত সুষ্ঠু হয়, সেই একটা পরিবেশ নিশ্চিত করার জন্য কালো টাকার হাত থেকে মুক্ত রেখে স্বাভাবিকভাবে মানুষ যাতে তার ভোটাধিকার নিশ্চিত করতে পারেন। যাদের রক্তের বিনিময়ে, যাদের ত্যাগ এবং স্যাক্রিফাইসের বিনিময়ে আমরা একটি স্বাধীন সার্বভৌম এই দ্বিতীয় স্বাধীনতা উত্তর বাংলাদেশ পেয়েছি, তাদের পুনর্বাসন, তাদের এই যারা শাহাদত বরণ করলেন, সেই শাহাদত বরণকারীদের যারা হত্যা করলো তাদের বিচার নিশ্চিত করার জন্য শাপলা চত্বরে যারা গণহত্যা চালিয়েছে, পিলখানায় যারা গণহত্যা চালিয়েছে এবং অন্যান্য আরো যারা গণহত্যা করেছে, সকল গণহত্যার বিচারের দাবিতে মূলত জাতীয় সমাবেশ। আর এই সমাবেশকে সফল করার জন্য আজকের মিছিল। সম্মানিত ভাই এবং